নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। নিম্নচাপের এখন কিন্তু রক্তচক্ষু হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে। অবশ্য সাগরদ্বীপ থেকে এই যে নিম্নচাপ, তার দূরত্ব 150 কিমি বলছে আবহাওয়া দপ্তর। রাজ্যেও জারি করা হয়েছে বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা। কোন কোন জেলার ক্ষেত্রে এই সতর্কবার্তা থাকছে, যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে যে পড়ছে সে কথা আগে থেকেই বলে দিয়েছিল আবহাওয়া দপ্তর। তার মধ্যে কতটা প্রভাব পড়বে এবং কোন কোন জেলার ক্ষেত্রে থাকছে বিশেষ সতর্কবার্তা? দেখো, ফের কিন্তু এই নিম্নচাপ শুরু হয়ে গেছে, আর এই নিম্নচাপের জেরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তবে এই নিম্নচাপের যে অভিমুখ তা কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আর এর প্রভাবে কিন্তু আংশিক পড়তে চলেছে রাজ্যের ক্ষেত্রে, কারণ রাজ্যেও ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। বিশেষ করে দেখো, এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত তা কিন্তু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। বিশেষ করে শুধুমাত্র এই যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপের প্রবল সম্ভাবনা রয়েছে তা কিন্তু নয়। আগামী 24 ঘন্টাতে কিন্তু এর প্রভাব আশপাশ যে এলাকাগুলি রয়েছে, রাজ্যগুলি রয়েছে তার রাজ্যগুলিতেও কিন্তু পড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গের লাগোয়া অসম এবং অবশ্যই ত্রিপুরাতে এর প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মূলত মেঘলা আকাশ রয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়ছে গতকালের তুলনায়। এছাড়া নিম্নচাপের এই বৃষ্টির জন্য কিন্তু কিছুক্ষণ বাদে বাদে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 1 থেকে 2 পশলা ভারী বৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তবে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করছিলে যে কোন কোন জেলার ক্ষেত্রে এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে, দেখো সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে থাকছে ধলাই, তার মধ্যে থাকছে উত্তর, তার মধ্যে থাকছে দক্ষিণ এবং পশ্চিম। এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে দেখা গেছে যে সতর্ক বার্তা জারি করা হয়েছে। 17 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত আমরা দেখেছিলাম যে রাজ্যে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আজ যেহেতু 25 তারিখ এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে কিন্তু বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে সতর্কবার্তা থাকছে। অন্যদিকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস। আর আংশিক মেঘলা আকাশে থাকবে এবং দমকা হাওয়া কিন্তু বইবে গোটা রাজ্য জুড়ে, এমনটাই এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং আবহাওয়া দপ্তর কিন্তু বলছে বৃষ্টি যতই হোক না কেন রাজ্যের তাপমাত্রা কিন্তু কার্যত ঊর্ধ্বমুখী থাকবে এবং আগামী কয়েকটা দিন এই অস্বস্তি ভাবকেই সঙ্গে নিয়ে চলতে হবে রাজ্যবাসীর। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাসে রয়েছে রাজ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।